একদিকে পুলিশ আর একদিকে আন্দোলনকারী শিক্ষক, ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে বিকাশ আমি এসেছিলাম আমার কাজে, আমায় বলেছে পুলিশ আপনি ঢুকবেন না। সব্যসাচী দত্ত বিক্ষোভের মুখে ভবনের আরেকটি দরজা, যে দরজার পাল্লা ভেঙে দেওয়া ছিল। শিক্ষকদের আন্দোলন চলছিল, সেখানে তিনি বিকাশ ভবনে ঢোকার সময় বাধা পান। তাকে ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত বিক্ষোভ। তার নিরাপত্তারক্ষী এবং পুলিশ সব্যসাচী দত্তকে এখান থেকে বার করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। চূড়ান্ত বিক্ষোভের মুখে তাকে ধাক্কাধাক্কির মধ্যেও পড়তে হয় এবং কার্যত দিশেহারা তাকে ঘিরে সবাই চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন সব্যসাচী দত্ত, কিন্তু তাকে বাধা তো পেতে হলোই। তাকে চূড়ান্ত বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং তার সঙ্গে এটা দেখতে পেলাম যে রীতিমতো তাকে ম্যান হ্যান্ডেল করা হয়, তার গাড়ি আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সব্যসাচী দত্তর গাড়ি আটকানোর চেষ্টা করা হচ্ছে। তার নিরাপত্তারক্ষীরা এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ তাকে এই মুহূর্তে এখান থেকে বার করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। গাড়ি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, কিন্তু তিনি গাড়িতে উঠতে পর্যন্ত পারছেন না। এবং এখন যা দেখতে পাচ্ছি, সব্যসাচী দত্তের গাড়ির সামনে আন্দোলনকারী একজন শুয়ে পড়েছেন। র্যাফ থেকে শুরু করে পুলিশ তাকে তুলে নিয়ে যাওয়ার যখন চেষ্টা করছেন, তখন আরো লোকজন পরের পর আন্দোলনকারী তার গাড়ির সামনে শুয়ে পড়ছেন। অন্যদিকে সব্যসাচী দত্তের গাড়ি যারা তার নিরাপত্তারক্ষী রয়েছেন তারা ঘিরে রেখেছেন, যাতে গাড়িতে আর তারা কেউ চড়াও হতে না পারেন। সার্বিকভাবে আগুন এখানে জ্বলছিলই, ভস্মে ঘি ঢালা পরিস্থিতি তৈরি হলো যখন সব্যসাচী দত্ত এই বিকাশ ভবনে ঢুকতে যান। পুলিশ তাকে বাধা দেয় এবং তারপরই সাধারণ বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। এই মুহূর্তে তাকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছেন। তিনি ফোন করছেন কয়েকটি, তিনি ফোনে কথা বলার চেষ্টা করছেন। ওর দেখছে আমি আমার নিজের কাজে এসেছিলাম বাবা, আমি জানি না কিছু। দেখুন, ওরা একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে। কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই, মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না। সেটা ওরা জানে কাকে বলছে, কাকে দিয়েছে, আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছিলাম। আমরা সব্যসাচী দত্ত এই মুহূর্তে বলছেন মানুষের আবেগের একটা বিষয় এখানে জড়িয়ে রয়েছে, কিন্তু কার্যত যেটা দেখা যাচ্ছে তিনি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তার গাড়ির সামনে প্রচুর সংখ্যায় পুলিশ, র্যাফ তারা বসে পড়েছে, এই আন্দোলনকারীরা বসে পড়েছেন। একজন দুজন যখন ছিলেন তাদেরকে পুলিশ বা র্যাফ সরানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাও আর আমরা তো এমনিতে মরে আছি, আর আমরা কি দেখবো? এই দৃশ্য আমরা করতে পারছি না। কি এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? আমরা যোগ্য শিক্ষক, কোন রকম টাকা পয়সা দিয়ে আমরা নেতা মন্ত্রীকে কোন রকম টাকা পয়সা দিইনি, এটা দেখতে পাচ্ছি না? দিনের পর দিন আমাদের সঙ্গে প্রতারণা করছে সরকার। এই মুহূর্তে সেইটাই দেখছে। আবার সব্যসাচী দত্ত গাড়ি থেকে নেমেছেন, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে পুলিশ তাকে গাড়িতে তুলে দেয়, কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রেখেছেন বটে। সেই অবস্থাতেই তিনি ফের গাড়ি থেকে নেমেছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে কার্যত তিনি অবরুদ্ধ হয়ে রয়েছেন। নিশ্চয়ই বাবা, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন হয়। বিকাশ ভবনের স্টাফ নই, বিকাশ ভবনের আমি স্টাফ নই।
আমি বিকাশ ভবনের স্টাফ নই, আমি সরকারি স্টাফ। কোন 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 দপ্তরে চাকরি করি আমি? ঠিক আছে।